জনপ্রিয় বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার অভিযোগে শরীফুল ইসলাম শেহজাদ নামের একজনকে আটক করেছে ভারতীয় পুলিশ। কিন্তু সিআইডির তদন্তের পর বেরিয়ে এলো আসল তথ্য। হামলাকারীর সাথে অভিযুক্ত শরীফুলের আঙুলের ছাপের কোনো মিল পায়নি পুলিশ। তবে কি নির্দোষ অভিযুক্ত বাংলাদেশের শরীফুল? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 15 জানুয়ারি বান্দ্রায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন জনপ্রিয় বলিউড তারকা সাইফ আলী খান। ওই দিন রাতে এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে তার কাছে 1 কোটি রুপি দাবি করেন। সাইফ তখন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে আঘাত করে ওই হামলাকারী। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মেরুদণ্ড থেকে ছুরি বের করা হয়। সাইফ আলী খানের ওপর হামলার অভিযোগে শরীফুল ইসলাম শেহজাদ নামের একজনকে আটক করা হয়। মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত শরীফুল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। আর এই খবর ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত করে ঢালাওভাবে প্রকাশ করে। তবে এবার বেরিয়ে এলো অন্য তথ্য। সাইফ আলীর বাড়ি থেকে হামলাকারীর আঙুলের যে ছাপ নেওয়া হয়েছে সেটির সঙ্গে শরীফুলের ছাপ মেলেনি। ঘটনাস্থল থেকে 19টি আঙুলের ছাপ সংগ্রহ করে পুলিশ। এরপর শরীফুলকে আটকের পর তার আঙুলের ছাপ নেয় তারা। সূত্রের তথ্য অনুযায়ী সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ পাঠানো হয় সিআইডির কাছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে শরীফুলের সঙ্গে এগুলোর মিল নেই। পরবর্তীতে পুলিশ আরও নমুনা পাঠায়। সিআইডির তদন্তে উঠে আসে এমন তথ্যের পর এখন শরীফুলের এই ঘটনার সঙ্গে জড়িত থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এদিকে গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাইফ আলী খান। বর্তমানে 1 সপ্তাহের বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ছুরিকাঘাতের কারণে সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল ফ্লুইড লিক হয়ে গেছে। ছুরিটি তার মেরুদণ্ড থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছিল। আরিফ হাসান, এটিএন নিউজ।